নমস্কার বন্ধুরা, গতকাল মুম্বাইতে আইপিএল এর যে 10টি টিম ফ্র্যাঞ্চাইজি আছে সেই ফ্র্যাঞ্চাইজির ওনার এবং বিসিসিআই এর মধ্যে একটি মিটিং হয়েছিল। তো মিটিং এ আলোচনার বিষয় ছিল যে 2025 আইপিএল এর নিয়ম কানুন কি হবে, বা কতজন প্লেয়ারকে রিটেনশন করা হবে, বা সে পুরানো নিয়মে আরটিএম বলে একটা নিয়ম ছিল, রাইট টু ম্যাচ, সেই রাইট টু ম্যাচ ফের ফেরত নিয়ে আসা হবে কিনা, এই নিয়ে আলোচনা ছিল। এবং যা সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, এই আলোচনার মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এবং কেকেআর ওনার শাহরুখ খান এবং পাঞ্জাব কিংসের ওনার নেশওয়াদিয়ার মধ্যে একটা তর্ক বিতর্ক, বাগ বিতণ্ড হয়। তো এই বাগ বিতণ্ড হওয়ার কারণ আছে, অনেক কিছু টিম তারা চাইছে যে আইপিএল এর রিটেনশন, যে প্লেয়ার রিটেনশন আছে এগুলো একটু যে এখন বর্তমানে যা আছে 4টে করে প্লেয়ার রিটার্ন করা যায়, তো এই 4টের জায়গায় কিছু বাড়ানো হোক। কিছু কিছু ওনার তারা চাইছে যে এটা বাড়ানো হোক, বাড়ানো হয়ে এটা 7 বা 8 করা হোক। আবার কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি ওনার তারা চাইছে যে না, এটা বাড়ার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাক এবং সবাইকে মেগা অকশনে পাঠানো হোক। যেমন ধরি কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার হায়দ্রাবাদ এবং রয়্যাল রাজস্থান রয়্যালস, এই 5টা টিম এরা চাইছে যে রিটেনশন, যে প্লেয়ার রিটেনশন, এটা সংখ্যাটা বাড়ানো হোক। বর্তমানে 4জন আছে, তো এটাকে বাড়িয়ে 6 বা 7 করা হোক। এবং আরটিএম বলে আরেকটা নিয়ম আগে ছিল কিন্তু এখন বর্তমানে নেই, সেই আরটিএম নিয়মটাও নতুন করে চালু করা হোক। তো এই 5টা টিম এরা চাইছে, কারণ এই 5টা টিমের চার পেছনে তাদেরও কারণ আছে। কারণটা হলো যে এই 5টা টিম, ধরুন আমি ধরি যে কেকেআর এর টিম একটা সেট আপ তারা তৈরি হয়ে আছে, প্লেয়ার একটা তৈরি হয়েছিল। তো ঠিক আছে, তো যেমন ধরুন সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, হর্ষিত রানা, ফিল সাল্ট, তারপরে তোমার মিচেল স্টার্ক, ভৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, এই একটা প্লেইং ইলেভেন পুরো তৈরি ছিল। এবারে যদি রিটেনশনে যদি চারজনের বেশি রিটার্ন যদি করা না যায়, তাহলে কেকেআর এর পক্ষে অনেকটা মুশকিল হয়ে যাবে। ফের নতুন করে তাদের অকশনে যেতে হবে। এবং সেই যে টিমে গত বছর যে চ্যাম্পিয়ন টিমের যে প্লেয়াররা ছিল, সেই প্লেয়ারদেরকে হয়তো তারা আর রিটার্ন করতে পারবে না। এর পেছনে কারণ হলো যে রিটেনশনে অকশনে যখনই যাবে তখন প্লেয়ারদের দাম, যে ধরে নিই আমি যে বরুণ চক্রবর্তী, তিনি যদি অকশনে যান তার রেট অনেকটা বেড়ে যাবে। এবং কেকেআর যদি এটা অকশনে ইয়ে করে, বিট করে, সেই বিট করার জন্য যে পয়সার দরকার, সে হয়তো পয়সা তাদের কাছে থাকবে না। যে এমনটা বেড়ে গেল, যে এমনটা হয়তো বেড়ে গেল যে প্রায় 15 কোটি 16 কোটি টাকা তার ইয়ে বিড উঠলো, দাম উঠলো। সে যার ফলে সে হচ্ছে কি কেকেআর নেওয়ার পক্ষে সেটা সম্ভব হয়তো হবে না। তো যার ফলে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সেরও আমি যদি ধরি, মুম্বাই ইন্ডিয়ান্সের টিম একটা তৈরি হয়ে আছে। শুধু 2024 আইপিএল এ তারা একটা টিম তৈরি ছিল, দারুণ, সবাই ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, সে ব্যাপারটা আলাদা। কিন্তু তারাও চাইছে যে এটা একটা মেগা অকশন না করে এটা মিনি অকশন হোক, এবং রিটেনশন, যেটা প্লেয়ার রিটেনশন, এটা এটা ম্যাক্সিমাম করা হোক, 4 থেকে বাড়িয়ে 7 বা 8, এটাই করা। কারণ তাদের একটা টিম তৈরি আছে, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা থেকে শুরু করে ঈশান কিষান, টিম ডেভিড, মানে সব প্লেইং ইলেভেন তাদের তৈরি হয়েছে। তো তারাও চাইছে যে প্লেয়ার রিটেনশন যদি হয় সেটাকে সংখ্যাটা বাড়ানো হোক, 4-এর জায়গায় এটা 6 বা 7 বা 8 করা হোক। তো রাজস্থান রয়্যালসেরও সেই রকম কন্ডিশন, তাদেরও প্লেয়ার, মানে প্লেইং ইলেভেন ভালো ভালো প্লেয়ার তাদের কাছে আছে। এবারে যদি 4জন করে প্লেয়ার রিটার্ন হয়, তারা কাকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দেবে? যে তাদের টিমে রাজস্থান রয়্যালসে আমি যদি ধরি, জস বটলার আছে, সঞ্জু স্যামসন আছে, ট্রেন্ট বোল্ট আছে, চাহাল আছে, তারপরে তো রিয়ান পরাগ এবং ধুপ জুরেল, দুজনে ইয়ং প্লেয়ার। এবং দুজনে, রিয়ান পরাগ প্রায় 5 বছর ধরে তিনি রাজস্থান রয়্যালসে আছে, তার পেছনে রাজস্থান রয়্যালস অনেক ইনভেস্টমেন্টও করেছে, তাকে অনেক কিছু প্রপার ট্রেনিং দিচ্ছে। এবং এবার যদি তাকে যদি ফের যদি না পায়, তাহলে তাদের একটা আফসোস থেকে যাবে যে এত বছর ধরে আমরা তার পেছনে ইনভেস্টমেন্ট করে তাকে আমরা ধরে রাখতে পারলাম না, একটা আফসোস থাকবে। তো ধ্রুব জুরেলও প্রায় 3 বছর ধরে তিনি রাজস্থান রয়্যালস টিমে আছে এবং তার পেছনে তারাও ইনভেস্ট করেছে।
তো তাকে যদি ধরে রাখতে না পারে তাদের এর মধ্যে একটা আফসোস থেকে যাবে। সেই কারণে তো যদি 4 জন প্লেয়ার রিটেনশন হয় তো কাকে ধরবে আর কাকে ছাড়বে? যে তাদের রাজস্থান রয়্যালসে অনেক স্টার মানে স্টার প্লেয়ার আছে, যে সঞ্জু স্যামসন আছে, জস বাটলার আছে, ট্রেন্ট বোল্ট আছে, তারপরে তোমার চাহাল আছে, অশ্বিন আছে। তো মানে 4 জন হলে তাদের পক্ষে মানে টিমটাকে গুছিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাবে। ফের নতুন করে অকশনে যেতে হবে, ফের নতুন করে প্লেয়ার নিতে হবে, ফের নতুন করে টিমটাকে গোছানো হবে। তো কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ তারাও চাইছে যে ম্যাক্সিমাম প্লেয়ার রিটেনশন হোক। তা যে 6 বা 7 প্লেয়ার রিটেনশন হোক, কারণ তাদেরও একটা টিম তৈরি হয়ে আছে। এই বছরে আইপিএল এ তারা ফাইনালেও খেলেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। যদি 4 জন প্লেয়ার রিটেনশন হয় তাহলে তারা কাকে ছাড়বে আর কাকে ধরবে, এবং ফের নতুন করে তাদের টিমটাকে গোছাতে হবে। যার ফলে এদের টিম অলরেডি গোছানো আছে, যার ফলে এরা চাইছে যে ম্যাক্সিমাম রিটেনশন হোক। আর হচ্ছে কি পাঞ্জাব কিংস এবং আরসিবি, দিল্লি ডেয়ার ডেভিলস, দিল্লি ক্যাপিটালস, এরা চাইছে যে না, সবাইকে অকশনে পাঠানো হোক। 4 জন প্লেয়ার রিটেনশন হোক, হয়ে বাকি সবাইকে অকশনে পাঠানো হোক, কারণ এদের কাছে সেরকম প্লেয়ার নেই, এদের টিম তৈরি নেই। তো এদের নতুন করে টিম তৈরি করতে হবে, গোছাতে হবে। তো যার ফলে এরা চাইছে যে না, যদি এরকম 7-8 জন রিটেনশন হয় তাহলে আমরা কাদের নিয়ে খেলবো। তো সেই জন্য এরা চাইছে যে সবাইকে 4 জন রিটেনশন হোক, হয়ে বাকি সবাইকে অকশনে পাঠানো হোক। তো এই এই আলোচনার মধ্যে নিয়ে মিটিং এর মধ্যে শাহরুখ খান এবং নেশওয়াদিয়া, কিংস পাঞ্জাবের কুমানার নেশওয়াদিয়া এবং শাহরুখ খানের মধ্যে একটা তর্কতর্কি এবং বাক বিতণ্ড হয়। যে শাহরুখ খান চাইছে যে না, এটা প্লেয়ার রিটেনশনটা এটা ম্যাক্সিমাম করা হোক, আর নেশওয়াদিয়া চাইছে না, এটা যত কম করা হবে, যত রিডিউস করা হবে, তত অন্য অন্য টিমের পক্ষে ভালো, তারা নতুন করে টিম গুছিয়ে নিতে পারবে। তো এই এই নিয়ে মানে আইপিএল এর 10টা টিমের মধ্যে পুরো ভাগাভাগি হয়ে গেছে। যে কিছু হাফ তারা বলছে যে 6টা টিম তারা চাইছে যে ম্যাক্সিমাম প্লেয়ার রিটেনশন হোক, 6 থেকে 7 করা হোক রিটেনশন। আর 4টে টিম আছে যাদের টিম সেইভাবে গুছানো নেই এবং তাদের নতুন করে প্লেয়ার নিতে হবে, তারা চাইছে না, এটা 4 জন যেমন নিয়ম ছিল সেই নিয়ম থাক, এবং বাকি সবাইকে অকশনে পাঠানো হোক। এই নিয়ে কালকেরকার মিটিং এ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, অনেক কিছু হয়েছে। এবারে ফাইনাল ডিসিশন কি হবে সেটা বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল যারা আছে তারা নেবে। তো সমস্ত ফ্র্যাঞ্চাইজি ওনারদের তাদের ওপিনিয়ন কি, সবকিছু বিসিসিআই সেইগুলো নিয়ে এবারে ফাইনাল ডিসিশন এবং কি নিয়ম হবে। আবার কোনো টিম বলছে, যেমন দিল্লি ক্যাপিটালস, তারা চাইছে যে ইম্প্যাক্ট প্লেয়ার এই নিয়ে যে রুলসটা এটা তুলে দেওয়া হোক। কারণ ইম্প্যাক্ট প্লেয়ার এতে কি হচ্ছে যে একজন প্লেয়ারকে এক্সট্রা খেলানো হতে পারে, একজন এক্সট্রা প্লেয়ারকে খেলানো হচ্ছে, যার ফলে যারা অলরাউন্ডার আছে সেই অলরাউন্ডাররা সেভাবে সুযোগ পাচ্ছে না। তো সেই কারণে ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটাকে এটা তুলে দেওয়া হোক, দিয়ে আগে যেরকম নিয়ম ছিল সেরকম প্লেইং 11 করানো হোক। এটা অনেকজনের অনেক রকমের দাবি, এইগুলো সব নিয়ে আলোচনা হয়েছে এবং ফাইনাল ডিসিশন কি হবে সেটা বিসিসিআই নেবে। তো বিসিসিআই কেও খুব তাড়াতাড়ি এই ডিসিশনটা নিতে হবে যে কি হবে, কি নিয়মটা কি হবে, কারণ বেশিরভাগ মেজরিটি টিম ওনার তারা চাইছে যে প্লেয়ার রিটেনশন যেটা এটা একটু বাড়ানো হোক, কারণ 4 জনের জায়গায় এটা 6 বা 7 করা হোক। তো ফাইনাল ডিসিশন কি হবে সেটা সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে।